নিজের একটা বড় ঘর হবে এই শখটা আমার ছিল অনেক দিন যাবত। এখন আলহামদুলিল্লাহ ঘর হয়েছে, কিন্তু কাজ করতে করতে আমার অবস্থা খারাপ। তার উপরে সামনে যদি কোনো অকেশন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একটু সময়ের জন্য আমি রেস্ট পাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিউ একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবতেছি যে আজকে তো আমার অনেক কাজ, এগুলো কিভাবে করব। তার উপরে আলহামদুলিল্লাহ রোজা রেখেছি আরাফার, কিন্তু ভাবলে তো আর হবে না, কাজগুলো তো করতে হবে যেহেতু সামনে ঈদ আছে। তার উপরে আমি তো গ্রামে থাকি, আপনারা সবাই জানেন এখানে হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ডও পাওয়া যায় না, নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু মুখটা ধোয়ার জন্য, গিয়ে তো দেখি এখানে গ্লাসগুলো হয়ে আছে, বেসিনটাও হালকা একটু ময়লা হয়ে আছে। তো ভাবলাম আগে এগুলো পরিষ্কার করে নেই, তারপর হচ্ছে মুখটা ওয়াশ করব। এই তো আস্তে আস্তে আমি হারপিক দিয়ে সুন্দরভাবে বেসিনটাকেও পরিষ্কার করে ফেলেছি। হচ্ছে আমি হারপিক দিয়ে পরিষ্কার করতাম না, কিন্তু একদিন হারপিক দিয়ে পরিষ্কার করে দেখি এত সুন্দর ঝকঝকে চকচকে হয়েছে। তারপর থেকে আমি বেসিনটাকে হারপিক দিয়ে পরিষ্কার করি। বেসিনটা ধোয়ার পর উপরে গ্লাস হচ্ছে, তারপর সবকিছুই সুন্দরভাবে ধুয়ে মুছে নিচ্ছি। আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই, মেয়েরা যেখানে যাবে সেখানেই কাজ। কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তো সেই রকম আমরা বাড়ির বউরা যেখানেই যাই সেখানেই আমাদের কাজের কোনো শেষ থাকে না, একটা না একটা আমাদের জন্য রেডি হয়ে থাকে। একদম রাতে ঘুমানো পর্যন্ত আমরা সারাক্ষণ আসলে কাজের উপরেই থাকি। তারপরও অনেকেই আমাদের এই ঘরের কাজগুলোকে কেন জানি কোনো মূল্যায়নই করে না। তারপরও আমাদের শুনতে হয় যে আমরা সারাক্ষণ ঘরে কি করি। এই তো আমি মুখটা ওয়াশ করে সুন্দরভাবে এসে গেলাম কিচেনে। আমি যেহেতু রোজা, কিন্তু বাচ্চারা তো খেতে হবে, তাই তাদের জন্য একটু কুকারে ভাত বসিয়ে দিব। সেজন্য আমি একটু চালগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি কলের পানি দিয়ে সুন্দরভাবে কুকারে ভাতটা বসিয়ে দিই। তারপর আবার আমি কাজে লেগে পড়লাম। এখানে জানালাগুলো অনেকদিন হলো আমার এভাবে ঝাড়া হয় না, তো এখানে আমি আমার ডাইনিং রুমের জানালা আর আমার রুমের জানালা দুইটা একটু সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। আর হচ্ছে আজকে আমি আমার কিচেনের টাইলসগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করব। সেজন্য এখানে হচ্ছে আমি বালতির মধ্যে পানি আর লাইজল মিশিয়ে নিলাম সুন্দরভাবে। লাইজল দিয়ে টাইলসগুলো সুন্দরভাবে ক্লিন। আপনারা যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা টাইলস করেছেন তাদের অবস্থা যে কি পরিমাণ ভয়াবহ সেটা শুধু যারা করেছে তারাই জানে। কারণ এই টাইলস সারাক্ষণ একদম মোছার উপরেই থাকতে হয়, একদিন বা 2 দিন না মুছলে এদের দিকে আর তাকানোই যায় না, মনে হয় যে কত বছর হলো মুছি না। তাই প্রতিদিনই মুছতে হয়। ফ্লোরটা তো আমি সবসময় ক্লিন রাখি, কিন্তু এই ওয়ালের টাইলস গুলাকে আসলে চাইলেও প্রতিদিন করা যায় না, কারণ রান্না বান্না, বাচ্চা সামলানো, সবকিছু শেষ করে আর আসলে এনার্জি থাকে না। তো এমনিতেই মুছি, কিন্তু হয়তো লাইজল দিয়ে সবসময় মোছা হয় না, তাই ভাবলাম আজকে একটু লাইজল দিয়ে সুন্দরভাবে মুছি। এই তো মোছার পর সুন্দরভাবে চকচক ঝকঝক করছে। তারপর হচ্ছে ফ্লোরও অনেক ময়লা হয়ে গিয়েছে ওয়াল মোছাতে, তো আমি ফ্লোরটাকেও সুন্দরভাবে মুছে নিচ্ছি। আসলে আজকে আমার আরো কাজ করার ইচ্ছা ছিল, ফ্রিজটাও মোছার ইচ্ছা ছিল, সাথে আমার ডাইনিং এর টাইলস গুলো মোছারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমি রোজা, তার উপরে এই টাইলসটা মুছতেই আমার হচ্ছে অনেক বেশি কষ্ট